আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার পরে লেবুর মাঝে ফু দিয়ে আপনার শত্রুকে শায়েস্তা করুন। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে শায়েস্তা করবেন এবং লেবুটা কি করবেন বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মাঝে বলতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে দুশ্মন নেই, শত্রু নেই এমন কেউ বলতে পারবে না। আপনি দুনিয়ার মাঝে যত ভালো মানুষ হন না কেন, আপনি দুনিয়ার মধ্যে যত শ্রেষ্ঠ মানুষ হন না কেন, আপনার দুশ্মন থাকবে, আপনার শত্রু থাকবে। কারণ দুনিয়ার মাঝে সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওনার দুশ্মন ছিল। আপনি ভালো কাজ করলে আপনার পিছনে দুশ্মন থাকবে। সুতরাং দুশ্মন নেই, শত্রু নেই এরকম কেউ বলতে পারবে না। আর এই দুশ্মনগুলো, শত্রুগুলো আপনার বিভিন্ন ভাবে ক্ষতি করে থাকে। এই দুশ্মনের জ্বালায় আপনি কোনো কিছু করতে পারতেছেন না, দুশ্মনের জ্বালায়, শত্রু জ্বালায় আপনি কোনো কাজে সফল হতে পারতেছেন না। প্রতিটা কাজে, প্রতিটা বিষয়ে সে আপনার বিপক্ষে হয়ে দাঁড়ায়, আপনার ক্ষতি করে, অনার্থক ক্ষতি করে। কিন্তু আপনি এই দুশ্মনের কোনো প্রতিবাদ করতে পারতেছেন না। কেন? সে হয়তো শক্তি দাপটশালী, ধন সম্পত্তির দিক দিয়ে দাপটশালী, ক্ষমতার দিক দিয়ে দাপটশালী, যে কোনো ভাবে সে দাপটশালী। আপনি তার প্রতিবাদ করতে পারতেছেন না, তার সাথে কোনোভাবে আপনি কোলাতে পারতেছেন না। তাহলে এই আমলটি আপনার জন্য শত্রু চিরতরে সোজা হয়ে যাবে। কিভাবে আমলটি করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি একটি লেবু সংগ্রহ করে নেবেন। একটি লেবু সংগ্রহ করে নিয়ে এরপরে আপনি আমলটি করতে পারবেন। যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তবে নিরিবিলি স্থানে বসে একা একা বসে আমলটি করার চেষ্টা করবেন। আমলটি করার আগে লেবু সংগ্রহ করে নিয়ে একটা লেবু কাটার জন্য চাকু, বটি যে কোনো একটা নিয়ে নেবেন। এরপরে উযু করে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার যখন ইস্তিগফার পাঠ করবেন, এরপরে 3 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত অন্তরে নিয়ে দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পড়েন। আমি দরুদ ইব্রাহিম বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পড়া শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর লেবুর মাঝে আপনি ফুবা দম করবেন। এরকম ভাবে প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং পরের বার শুধু বিসমিল্লাহ পড়ে মোট 21 বার সূরা কাউসার পড়বেন এবং একবার পরে পরে ফু দিবেন এই লেবুর মাঝে। মোট 21 বার পরে 21টি ফু বা দম করবেন। 21টি ফু বা দম করা যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন লেবুটা কি করবেন? আরেকটি বিষয়, আপনি যে শত্রুর জন্য আমলটি করতেছেন, যার জন্য আমলটি করতেছেন, আপনি লেবুর মাঝে ফু দেওয়ার সময় তার নামটি মনে মনে নেবেন। তার নামটি কি করবেন? মনে মনে নিবেন। তার নাম, তার মায়ের নাম, মাতার নাম, পিতার নাম যদি জানেন, অথবা তার নাম নিলে হবে, মনে মনে নিবেন। এরপর যখন আপনি আমল করা শেষ, লেবুটা কি করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, লেবুটাকে 2 টুকরো করবেন। আপনি একটি চাকু নিবেন, আস্তে আস্তে এরকম ভাবে আস্তে আস্তে করে কাটবেন। যেন মনে করতেছেন যে শত্রুকে কাটতেছেন, আস্তে আস্তে করে এটা কাটবেন। কেটে কেটে যখন 2 টুকরা হয়ে যাবে, 2 টুকরা হয়ে যাওয়ার পরে এই 2 টুকরো আপনি একটি কবরস্থানের মাটির নিচে পুঁতে দিবেন। আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা একসাথে না, আলাদা আলাদা ভাবে
আর যদি কবরস্থানে যদি না, মাটিতে না রাখতে পারেন, আপনি যে কোনো পবিত্র বাড়িতে হয়, যে কোনো জায়গায় পবিত্র জায়গার মধ্যে দুই স্থানের মধ্যে রেখে দিবেন। এই লেবুগুলো নষ্ট হয়ে যাবে, আপনার শত্রু নষ্ট হয়ে যাবে, আপনার শত্রু একেবারে শেষ হয়ে যাবে, আপনার পিছনে লাগতে আসবে না। যদি জীবিত থাকে আপনার কোনো ক্ষতি করতে আসবে না। খুবই কার্যকরী, পাওয়ারফুল একটি আমল। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই নিজের শত্রু থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে, নিজেকে হেফাজত করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।